দেখেন স্যার কি বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস সরওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের যারা ডাক্তার আছেন ক্যান্সার স্পেশালিস্ট সবাই বলেন ক্যান্সার নিয়ে আমরা গবেষণায় আছি, ক্যান্সার সুষ্ঠু কোনো সমাধান পাওয়া যায়নি। ক্যান্সার একটি মরণব্যাধি, ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই স্বাভাবিক। একই বক্তব্য সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা দিচ্ছেন। বিশেষ করে আপনারা জানেন একসময় আমরা বলছি ডায়রিয়া হলে কলেরা বলা আসছে, গ্রামের পর গ্রাম মানুষ মারা যাইত, কিন্তু এখন এক মিষ্টি গুড় এক চিমটি লবণে সেটার সমাধান হয়েছিল। আজকে ওরসেলাইনের মাধ্যমে সেই ডায়রিয়া রোগে আর মানুষ মারা যায় না। বিশেষ করে আপনারা জানেন একসময় যক্কা হলে রক্কা নেই বলা হতো, মানুষের মুখে দিয়ে রক্ত আস্তে আস্তে মারা যেত, কিন্তু এখন আর যক্কা কোনো মারাত্মক রোগ নয়, যক্কা সম্পূর্ণরূপে সুস্থ হয়। একসময় বডিতে যদি বসন্ত রোগ আসতো, মানুষকে নিয়ে জঙ্গলে রেখে আসতো, ওই বা একটা রুমের মধ্যে রেখে দিত, তার রুমে কেউ যাইতো না, এবং বসন্ত রোগে মানুষ মারা যেত, অথবা যদিও বাঁচত পাটা টুকার মতো সমস্ত শরীরে হয়ে যেত। কিন্তু এখন বসন্ত রোগীতে মানুষ মরেও না এবং পাটা টুকার মতো শরীর হয় না। তো বিশেষ করে এখন যেটা রয়েছে মরণবিধি ক্যান্সার, সবগুলা মরণবিধি আমরা শেষ করতে করতে এখন ক্যান্সার হলো সারা ওয়ার্ল্ডে একটি মরণবিধি হিসাবে চিহ্নিত। এমনকি আপনাদের যেটা হলো গত বছরের রিপোর্ট, ক্যান্সার হসপিটালে টোটাল এক বছরে 1.5 লক্ষ ক্যান্সার রোগীর চিকিৎসা হয়েছে, এর মধ্যে 1 লক্ষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, বাকি 50,000-এর মধ্যে 49,000 এই 6 মাসের ভিতরে মারা গেছে, মাত্র 1,000 রোগী সুস্থ হয়েছে। এই অবস্থার মধ্যে আমরা যেটা বলবো, ক্যান্সার হলে আনসার নেই সে কথার কোনো ভিত্তি নাই, ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে যেসব ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল যারা রেজিস্টার্ড ডাক্তার আছেন তাদেরকে আমি বলবো আপনারা আসুন গণস্বাস্থ্য হোমিওতে, আপনার প্রতিদিনের রুগীগুলাকে দেখুন, যারা 1 মাস 2 মাস চিকিৎসা করেছে, যারা বাংলাদেশ ইন্ডিয়া চিকিৎসা করেছে, তাদের কাগজপত্রগুলো দেখুন, তারা যেখানে বারবার ব্যর্থ হয়ে আমাদের এখানে চিকিৎসা করছে, সুস্থ হয়েছে, তাদেরকে আপনারা সরাসরি শনি রবি সোম ঢাকা, মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ ভিজিট করলে আপনারা সরাসরি সেই সব রোগীর সাক্ষাৎকার নিতে পারবেন। পাশাপাশি আপনাদেরকে বলবো যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের 5 জনের একজন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং বর্তমান হবিগঞ্জ সোনারগাঁয়ের সংসদ সদস্য আমাদের সাইদুল হক সুমন সাহেব, তার চাচি অ্যাডভোকেট তুহিনের আম্মা, তারও ক্যান্সার হয়, হান্নান মিয়ার ওয়াইফ, সোনারঘাট বাগবাড়ি তাদের বাড়ি। আজ থেকে 12 বছর আগে বাংলাদেশ ইন্ডিয়া চিকিৎসা করে, বাইরের কান্ট্রিতে চিকিৎসা করে যখন সুস্থ হয় নাই, তখন আমি চিকিৎসা করেছি, আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন এবং এখন পর্যন্ত সুস্থ আছেন। বিশেষ করে সোনারঘাটে এই আপনার সমিলের মালিক সিদ্দিক মিয়ার ওয়াইফ, সোনারঘাট বাগবাড়ি, তার ওয়াইফের ক্যান্সার ছিল, আমি চিকিৎসা করছি, সুস্থ হয়েছে। ব্যারিস্টার সুমন সাহেবের বাড়ির পিছনে 3 জন ক্যান্সার রোগী রয়েছে, তাদের বাড়ির পাশে তাদের এই আত্মীয় স্বজন, আমি চিকিৎসা করতে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে মাননীয় রেলমন্ত্রী মুজিবুল হক সাহেব, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, ওনারও প্রধান গানম্যান মুস্তাফিজুর রহমান, তাদের ফ্যামিলিতে 10 জন MBBS ডাক্তার রয়েছে, তার বাইরে ক্যান্সার হলো, চিকিৎসা করলো বাংলাদেশ ইন্ডিয়া, সুস্থ হয় নাই। আল্লাহর রসের সময় আমি চিকিৎসা করছি, আজকে দীর্ঘ 2 যুগের মতো হয়ে গেছে, এখন সুস্থ আছেন, সুন্দরভাবে সুস্থ রয়েছেন। বিশেষ করে আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বাস্তহারা লীগের সম্মানিত চেয়ারম্যান লায়ন আবুল কালাম আজাদ ভাই, উনি আপনার করোনার সময় বমি এবং ডায়রিয়া শুরু হলো, আমরা চিকিৎসা করছি, একদিনের ভিতরে সুস্থ হয়েছেন। বিশেষ করে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হেলাল সাহেব, উনি প্রাণগোপাল সাহেব সহ আরও 3 জন স্পেশালিস্ট ডাক্তাররা তার চিকিৎসা করেছেন। ওনার থাইরয়েড ক্যান্সার ছিল, মুখ বাঁকা হয়ে যায়, বুবা হয়ে যায়, কথা বলতে পারে নাই, তাদের চিকিৎসা করার পরেও তারপরে আল্লাহর রহমতে আমি চিকিৎসা করছি, এখন সম্পূর্ণরূপে সুন্দরভাবে সুস্থ রয়েছেন। বিশেষ করে ভুলা মাস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি সালাউদ্দিন সাহেব, ওনার ক্যান্সার হয়, সেই ক্যান্সারের মধ্যে আপনার পা থেকে হাড় ক্ষয় হয়ে বাইর হচ্ছে, সেইখানে আমি আল্লাহর রসের সম্মতে যেখানে মাংস বের হচ্ছে,
হাড় বের হচ্ছে, সেখানে আমি চিকিৎসা করেছি। আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছে ইনশাআল্লাহ। বিশেষ করে এই ধরনের উল্লেখযোগ্য যারা আছে, আপনারা যদি ইউটিউবে ক্যান্সার গবেষক ডাক্তার এসএম সরওয়ার লেখেন, হাজার হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎ পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যে আমার এই ভিডিওটা দেখছেন, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা চিকিৎসকরা আছেন, সাংবাদিকরা আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা সরাসরি আমার অফিসে ভিজিট করেন। আপনারা যদি মনে করেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যদি বলো ক্যান্সারের আনসার নেই, ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সরওয়ার চিকিৎসায় ক্যান্সার ভালো হয়, তাহলে আমি আপনাদেরকে নিয়ে সহযোদ্ধা হিসেবে, আপনাদের সহযোগী হিসাবে, আপনাদেরকে সহযোদ্ধা হিসেবে পাশে চাই। আমরা সবাই মিলে বিশ্ব থেকে ক্যান্সার মুক্ত বিশ্ব গঠন করতে চাই। এই আশা ব্যক্ত করে আপনাদের সহযোগিতায় আরও হাজার হাজার ক্যান্সারের ডাক্তার তৈরি করে আমি মরতে চাই। সবাইকে আমার অফিসে আমন্ত্রণ জানাচ্ছি। শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, হবিগঞ্জ আপনার 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, লিফটেড 6, মঙ্গল বুধ বৃহস্পতি, হবিগঞ্জ শ্মশানঘাট, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রুগীদিকে সবাইকে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আপনারা সবাই স্যার মূল্যবান বক্তব্য শুনছেন। তো আপনারা যারা এখানে সিরিয়াল পেতে চান, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এবং ওনাদের সাথে যোগাযোগ করার জন্য সমস্ত অ্যাড্রেস আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।